দেখো আজ তোমাদের আমি মৌসুমী বায়ু পড়াবো। ক্লাস 8-এও আছে আর 10-এও আছে। দেখো মৌসুমী একটা আরবি শব্দ মৌসিম এবং মালায়ালাম শব্দ মনসিন থেকে এসেছে, যার অর্থ ঋতু। ঋতু পরিবর্তনের সাথে সাথে এই বায়ু তার দিক পরিবর্তন করে, তাই এর নাম মৌসুমী বায়ু। এটা এক প্রকার সাময়িক বায়ু। এডমন্ড হ্যালি প্রথমের নাম বলল। তো এই মৌসুমী বায়ু দুই প্রকার, একটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বা আগমনকারী মৌসুমী বায়ু, আর একটা ভাগ হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বা শীতকালীন মৌসুমী বায়ু। তো আমরা প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলবো। দেখো, তো ছবি তো তোমাদের আঁকতেই হবে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ব্যাপারটা কি? তবে আমরা জানি যে কর্কটক্রান্তি রেখা আছে, দেখো ভারতের মাঝ দিয়ে এপ্রিল মে মাসে ভারতীয় উপমহাদেশ জুড়ে, শুধু ভারতে নয়, ভারতীয় উপমহাদেশ জুড়ে সূর্যরশ্মি অধিক লম্বভাবে কিরণ দেয়, তার ফলে উত্তাপ অনেক বেশি হয়। তো এই কারণে ভারতীয় উপমহাদেশ জুড়ে নিম্নচাপের সৃষ্টি হয়। কি হয়? নিম্নচাপের সৃষ্টি হয় কখন? এপ্রিল মে মাসে। কিন্তু ভারতের দক্ষিণ দিকটায় এরকম, এখানে ভারত মহাসাগর, এখানে বঙ্গোপসাগর, আরব সাগর পশ্চিম দিকে, এখানে তো জলভাগ, সেই কারণে এই জল কিন্তু সেই পরিমাণ উত্তপ্ত হয় না, তাই জলভাগে উচ্চচাপ থাকে। তাই এই জলভাগ থেকে অর্থাৎ আরব সাগর থেকে এবং বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত ভূখণ্ডে প্রবেশ করে। এবার ইহা কি ভাবে বিভক্ত? যথা আরব সাগরীয় শাখা। এবার আমরা আরব সাগরীয় শাখা সম্বন্ধে বলবো। কি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা ভারতবর্ষের কেরালা রাজ্য। এখানে দেখো, এই রাজ্যটার নাম হচ্ছে কেরালা। এই কেরালা রাজ্যের এই উপকূলটার নাম মালাবার উপকূল। এখানে পশ্চিমঘাট পর্বত আছে। এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পায় দিয়ে মালাবার উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে। একে মৌসুমী বিস্ফোরণ ঘটে। তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা জুন মাসের প্রথম সপ্তাহে কেরালার মালাবার উপকূলে পশ্চিমঘাট পর্বতে বাধা পায় দিয়ে তার প্রতিবাদ অংশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। একে মৌসুমী বিস্ফোরণ ঘটে। এরপরে পশ্চিমঘাট পর্বতে তেমন একটা গ্যাপ নেই, ঠিক আছে? সেই কারণে বাতাসটা ভারতীয় মধ্য দিয়ে যেতে পারে না, ভারত ভূখণ্ডের মাঝ দিয়ে। তখন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে এগিয়ে যায়, যত এগিয়ে যায় তত বৃষ্টির পরিমাণ কমতে থাকে, ঠিক আছে? এই একটা শাখা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অপর একটা শাখা, তার নাম বঙ্গোপসাগরীয় শাখা। এই বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দিয়ে ভারতবর্ষের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে বাধা পায়। এবার এই মেঘালয় মালভূমি অঞ্চলে তিনটে পাহাড় আছে, গারো, খাসি, জয়ন্তিয়া। এই পাহাড়ের প্রতিবার ধারে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এখানে এক্সট্রা কি, যে এখানে খাসি পাহাড় আছে মেঘালয় রাজ্যে, তার দক্ষিণ দিকে। তো মনে করে মেঘালয় রাজ্য, তো মেঘালয় রাজ্যটা তো বাংলাদেশের উপরে, আমি ধরে নিচ্ছি এরকম, উপরটা আসাম। তিনটে পাহাড় আছে, গারো, খাসি আর জয়ন্তিয়া। এই খাসি পাহাড়ের দক্ষিণ ঢালটায় এই বঙ্গোপসাগরীয় শাখা বাধাপ্রাপ্ত হয়। তারপরে বাতাসটা বেরোতে পারে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, প্রায় 1200 সেন্টিমিটারের কাছাকাছি, এবং এটাই পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল। তো উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত ঘটার পর এই বঙ্গোপসাগরীয় শাখা আস্তে আস্তে কি হয়, এই উত্তরে তো পর্বত আছে, এই পর্বতের পাদদেশ দিয়ে আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হয়। আর যতই যায় ততই জলীয় বাষ্প কমতে থাকে এবং ভারতের মধ্যভাগ এবং পশ্চিম ভাগে বৃষ্টিপাতের পরিমাণ একেবারে কমে যায়। এই হলো দক্ষিণ পশ্চিম। এবার উত্তর পূর্ব মৌসুমী বায়ু কি? উত্তর পূর্ব মৌসুমী বায়ু হচ্ছে, এর নাম হচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। আমরা জানি এটা নিরক্ষরেখা। তো সূর্য যখন সেপ্টেম্বরের পর থেকে 23 সেপ্টেম্বরের পর থেকে দক্ষিণ গোলার্ধের দিকে ঝুঁকে কিরণ দেয়, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে ঝুঁকে থাকে,
তারপরে উত্তর গোলার্ধে ভারত ভূখণ্ডে সূর্যরশ্মি তীর্যকভাবে কিরণ দেয়, দিনের দৈর্ঘ্য কমে যায়। তারপরে দিনে যে পরিমাণ সূর্যরশ্মি আছে রাত্রে সেটা প্রতিফলিত হয়ে যায়, যে কারণে ভারতে এই ভূখণ্ড জুড়ে উচ্চচাপের সৃষ্টি হয়। শুধু ভারতে নয়, ভারতীয় উপমহাদেশ জুড়ে উচ্চচাপের সৃষ্টি হয়। কিন্তু ভারতের দক্ষিণ এবং পশ্চিম অংশে এই জলভাগের জল সেই পরিমাণ উত্তপ্ত, দেখো সেই পরিমাণ শীতল হতে পারে না। তারপরে জলভাগটাতে উষ্ণতা বেশি থাকে, এখানে নিম্নচাপ সৃষ্টি হয়। তাই ভারত ভূখণ্ড থেকে বা ভারতীয় উপমহাদেশ থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন সাগরের দিকে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়, তখন যে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে তারপর তো ডান দিকে একটু বেঁকে গেলে বঙ্গোপসাগরের উপর দিয়ে যখন আসে জলীয় বাষ্প ধারণ করে দিয়ে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে এই জায়গাটা আছে করমণ্ডল উপকূল। এই করমণ্ডল উপকূলে আবার শরৎকাল এবং শীতকালের দিকে বৃষ্টিপাত ঘটায় উত্তর পূর্ব মৌসুমী বায়ু। কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন ভারত ভূখণ্ড দিয়ে আসে তখন তো এটা স্থলভাগ থেকে আসে, সেই কারণে বাতাসে জলীয় বাষ্প থাকে না, তাই এখানে কিন্তু বৃষ্টিপাত ভারত ভূখণ্ডে আমাদের শীতকালে হয় না। এই হচ্ছে মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ুটা একটু ভালো করে খেয়াল করবে, যেটা একটা সমুদ্র বায়ু এবং স্থলবায়ু বৃহৎ সংস্করণ। কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলভাগ থেকে সমুদ্র থেকে স্থলের দিকে যাচ্ছে, তাই এটা কি বায়ু? সমুদ্র বায়ু। আবার এটা দেখো স্থলভাগ থেকে জলভাগের দিকে আসছে, তাই আমরা এটা কি বলতে পারি? স্থলবায়ু। অর্থাৎ মৌসুমী বায়ু কি? সমুদ্র বায়ু এবং স্থলবায়ু বৃহৎ সংস্করণ। ঠিক আছে।